শ্রী দীপঙ্কর পুরকাইত। আমি আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা এবং এলাকার মানুষজনদের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনার মান উন্নয়ন এবং পরিকাঠামো উন্নয়নের জন্য চেষ্টা করে চলেছি। সকলের সহযোগিতা নিয়ে আমি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নের বিষয়ে যা যা করার চেষ্টা করেছি তা সংক্ষেপে এখানে আলোকপাত করলাম। আমাদের বিদ্যালয়ে 4টি শ্রেণীকক্ষ রয়েছে। 4টি শ্রেণীকক্ষে আমরা শিক্ষামূলক বিভিন্ন বিষয় দিয়ে, যাকে আমরা লার্নিং এড বলি, লার্নিং এড দিয়ে সুসজ্জিত করেছি। এটা আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো আমরা সাধারণ ছাত্রছাত্রী, পিছিয়ে পড়া ছাত্রছাত্রী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের জন্য রিসোর্স রুম চালু করেছি। এই রিসোর্স রুমে বিভিন্ন ধরনের মডেল আছে, চার্ট আছে, ব্রেন সিস্টেমের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা আছে। আছে টেলার পেন, অ্যাবাকাস এবং স্পর্শযোগ্য বিভিন্ন ধরনের ছবি। এই রিসোর্স রুমের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা, পিছিয়ে পড়া শিশুরা এবং সাধারণ শিশু সবাই উপকৃত হবে। আমরা ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিদ্যালয়ে যে রিসোর্স রুম চালু করেছি, আমরা প্রতি বছর ডিসেম্বরের 3 তারিখে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করে থাকি। ছাত্রছাত্রীরা আমাদের এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আমরা খেলাধুলা, বিচিত্রানুষ্ঠানের আয়োজন করি। এছাড়াও আমরা বিদ্যালয়ে রেখেছি প্রজেক্টর এডেড কম্পিউটার বেসড লার্নিং সিস্টেম। ছাত্রছাত্রীরা প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে, স্থান সম্পর্কে, দেশের ঐতিহ্য সম্পর্কে, সংস্কৃতি সম্পর্কে, বিভিন্ন রাজ্যের মানুষদের পোশাক আশাক সম্পর্কে তারা জানবে, তারা শিখবে, তারা জ্ঞান লাভ করবে। আমরা বিদ্যালয়ে টিচিং লার্নিং মেটেরিয়াল ছাত্রছাত্রীদের সহযোগিতা নিয়ে প্রস্তুত করি এবং তা ব্যবহার করার চেষ্টা করি। বিভিন্ন স্মরণীয় দিনে আমরা অনুষ্ঠান করি, মনীষীদের জীবন কাহিনী, তাদের অবদান নিয়ে আলোচনা করি। এছাড়াও ছাত্রছাত্রী ভর্তি এবং ড্রপ আউট কমানো বিষয় নিয়ে
আমরা সর্বদাই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকি। জয়ফুল লার্নিংয়ের ব্যবস্থা, সেপারেট টয়লেটের ব্যবস্থা, টিচিং লার্নিং মেটেরিয়ালের ব্যবস্থা এবং সর্বোপরি কোকারিকুলার এক্সট্রা কারিকুলার সহযোগে পাঠদান প্রক্রিয়ার মাধ্যমে শিশুদের আমরা ভর্তিকরণ করতে পারছি, তাদের বিদ্যালয়ে ধরে রাখতে পারছি। আমি সমাজসেবক হিসেবে দেশের জন্য কিছু কাজ করার চেষ্টা করে চলেছি। আমাদের গ্রামে একটি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ভগবতীপুর মিলন চক্র, যার মাধ্যমে আমরা মূলত সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে থাকি। পরিবেশ, কৃষি, স্বাস্থ্য বিষয়ে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করি। এই সমস্ত বিষয়গুলোকে আমরা ভিডিওর মাধ্যমে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি। ইনক্লুসিভ এডুকেশন সিস্টেমের মধ্য দিয়ে চলছি। ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ সাধারণ শিশু এবং প্রতিবন্ধী শিশু বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষকের কাছে লেখাপড়া শিখবে, বড় হবে। এতে সুবিধাটা কি? এর সুবিধা হচ্ছে সাধারণ শিশুরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অসুবিধা, প্রতিবন্ধকতা, তাদের অক্ষমতা কোথায় বুঝবে। আবার বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেরাও তাদের সামর্থ্য অনুযায়ী সাধারণ শিশুদের সঙ্গে মেলামেশা করবে, সহযোগিতা করবে। তাই শিক্ষক আজকে আমাদের এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি। এই কর্মসূচির আগে আমি একটা জিনিস একটু বলে নিতে চাই। দ্বিতীয় কথা হলো ডিসএবিলিটি, তৃতীয় কথা হলো হ্যান্ডিক্যাপ। ইম্পেয়ারমেন্ট কি? ধরুন কোনো একজন মানুষের বা শিশুর হাত নেই বা কারোর একটা চোখ নেই, তখন তার এই অবস্থাকে আমরা ইম্পেয়ারমেন্ট বলে থাকবো। কিভাবে ঘুরছে
রাজ্য জুড়ে শিক্ষক সংকটে জেরবার একাধিক বিদ্যালয়, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক সমস্যা প্রকট। ঠিক সেখানে দাঁড়িয়ে সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া দুরূহ ব্যাপার হয়ে উঠেছে আজকাল। তবে সব সমস্যা দূরে সরিয়ে লক্ষ্মীনারায়ণপুর বাপুলির চক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য তৈরি হয়েছে বিশেষ ক্লাসরুম, আর যার ফলে খুশি স্থানীয় বাসিন্দারা। ব্রেলের মাধ্যমে তাদের অ আ এ বি সি ডি এগুলো শেখানো, বা শেপ কোনটা চতুর্ভুজ কোনটা পঞ্চভুজ এগুলো শেখানো, সঙ্গে সঙ্গে তাদের যে সংখ্যার ধারণা অ্যাবাকাসের সাহায্যে, অ্যাবাকাস রয়েছে আমাদের সামনে, এই অ্যাবাকাসের সাহায্যে আমরা তাদের সংখ্যার ধারণাটাও আমরা দিতে পারি। এখানে 1 থেকে 9 পর্যন্ত এবং শূন্যের যে ধারণা সেটাও আমরা দিতে পারি এই অ্যাবাকাসের সাহায্যে। তাছাড়া আমাদের ট্রেলার ফ্রেমের সাহায্যে অঙ্ক করতে পারি। বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য এই স্কুলে তৈরি করা হয়েছে বিশেষ ক্লাসরুম। বিশেষ ক্লাসরুমে থাকছে একাধিক ব্যবস্থা, রয়েছে ব্রেল সিস্টেমে পড়াশোনার ব্যবস্থা, রয়েছে অঙ্ক করার জন্য বিশেষ যন্ত্র, দেওয়ালে আঁকা হয়েছে একাধিক চিত্র। এছাড়াও ছাত্রছাত্রীদের মনোরঞ্জনের জন্য থাকছে একাধিক ব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য তাদের হাতের কাছে থাকছে সম্পূর্ণ সমস্ত শিক্ষা সামগ্রী। সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হচ্ছে স্কুল থেকে, আর যা দেখে খুশি সকলেই। এর ফলে কি হবে, শিশুদের আত্মবিশ্বাস বাড়বে। তারা যে প্রতিবন্ধী হওয়ার জন্য যে তাদের মধ্যে যে হতাশা কাজ করে, সেই হতাশা তারা কাটিয়ে উঠতে পারবে। এবং লেখাপড়ার জন্যে আমরা যাবতীয় ব্যবস্থা আমাদের এই রিসোর্স রুমে রেখেছি। এ নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর পুটকাই জানিয়েছেন, স্কুলের এই ধরনের প্রয়াস এলাকার মানুষজনের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্কুলে শুধুমাত্র বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য ক্লাসরুম তৈরি নয়, বছরের বিভিন্ন সময় স্কুলে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয়, যাতে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ ঘটে। সেজন্য তিনি সকলকে অনুরোধ করেছেন যে এলাকার বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা যেন তার স্কুলেই আসে, সেখানে তাদের জন্য সমস্ত বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই স্কুলেই রয়েছে ব্রেল সিস্টেমের পড়াশোনার বন্দোবস্ত, এছাড়াও রয়েছে একাধিক শিক্ষণ সামগ্রী, অঙ্ক করার জন্য বিশেষ যন্ত্রও রয়েছে সেখানে। মূলত বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য এই স্কুল একটি অন্য ভূমিকা পালন করবে বলে জানা যাচ্ছে। মথুরাপুর থেকে নবাব মল্লিকের রিপোর্ট, নিউজ 18 লোকাল। বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়াশোনা, তাদের আচার আচরণ, হাঁটা চলা সমস্ত বিষয়ে আমরা এই রিসোর্স রুমের মাধ্যমে তাদের সাপোর্ট সার্ভিস দেব, তাদের পাশে থাকব এবং তারা যাতে আত্মবিশ্বাস নিয়ে হতাশা না হয়ে এগিয়ে যেতে পারে সেইভাবে আমরা তাদের প্রশিক্ষণ দেব, তাদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এবং স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর পুটকাই। এ বলছে হাউস আর তুই বলছিস কি হাট। এই চিউটি তো, এই চিউটি বললেও ঠিক হবে। এই চিউটি মানে কুড়ে ঘর, আর এ বলছে হাউস, হাউস মানে ঘর। আচ্ছা, আর কি দেখতে পাচ্ছ? পাওয়ার হাউস। পাওয়ার হাউসে কি হয়? ওখান থেকে কারেন্ট এসে জমা হয়, ওখান থেকে বিভিন্ন জায়গায় কারেন্ট সাপ্লাই দেওয়া হয়। আচ্ছা, কারেন্টের সাহায্যে আমরা কি কি করতে পারি? আচ্ছা, জয় বলো, জয় প্রথমে বলো।
কারেন্টের সাহায্যে আমরা কি কি করতে পারি? টিভি দেখতে পারি, আলো জ্বালাতে পারি, পাখা চালাতে পারি। আচ্ছা তুমি দুটো বলো। আচ্ছা নন্দন দুটো বলো। আমি ফোন দেখতে পারি আর টিভি দেখতে পারি। আচ্ছা বেশ ভালো। হিমাদ্রি দুটো বলো, কি করতে পারি কারেন্টের সাহায্যে? ফ্যান চালাতে পারি আর লাইট জ্বালাতে বলো, তুমি দুটো বলো। আমরা লাইটের সাহায্যে টিভি দেখতে পারি। 9 নম্বর পাথরটি দেখিয়ে ঠাকুরদাস জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে খোকা, এটা কত বলো তো? ঈশ্বর বলল, 9। তোর নাম লেখ, পল্লবী লেখ। ডানাতে ডানাতে ডানাতে। কোনটা চন্দ্র? হ্যাঁ, পৃথিবী কিভাবে ঘুরছে? সূর্যের চারিদিকে চালনায় ভগবতীপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল স্বাস্থ্য পরীক্ষা শিবির ও বসে আঁকো প্রতিযোগিতা। পরিবেশ সচেতনতাই ছিল এই প্রতিযোগিতার মূল বিষয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক স্বদেশ রঞ্জন প্রামাণিক, শিক্ষক প্রদীপ পাইক, পঞ্চায়েত সদস্য সরোজ পুরকাই এবং শিক্ষক দীপঙ্কর পুরকাই প্রমুখ। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত সবাইকে হাততালি দিয়ে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য তারপর স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে শান্তির প্রতীক হিসেবে 2টি পায়রা উড়ানো হয়। অনুষ্ঠানে শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করে।